জান আমরা তো জান্নাত থেকে আসছি, আমার আব্বা জান্নাতের উত্তরসূরি আদম, আপনারও বাবা আদম জান্নাতের উত্তরসূরি হিসেবে আমরা মিরাজ পাবো, আমাদের ঠিকানা হবে জান্নাত। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত আমরা করি, এই তামান্না দিলের ভিতরে আমরা লালন করি। এজন্য আমার বাবাদেরকে বলবো, হ্যাঁ বাবা, এই কোরআনের হুকুমত বাস্তবায়ন করতে হলে আপনাকে আমাকে সর্বপ্রথম যেটা মানতে হবে, ওই কোরআনের উপর ওইটা আসতে হবে। কোরআন কি বলে ওইটা আমাকে ফলো করতে হবে। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন নির্দেশিত এরকম মাসলাকে বিচার সালিশ করে না, রাষ্ট্র পরিচালনা করে না, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন কোরআন দিয়া চালায় না, তারা হলো ফাসিকের গোষ্ঠী, তারা ফাসিকদের কাতারে উঠবে। এজন্য আমার ভাই ও দোস্ত আর বুজুর্গ যে কথাটা বলতেছি, আমার আল্লাহ সুবহানাহু তাআলা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আপনাকে আমাকে প্রেরণ করেছে, একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা হলো বাজান গো, আগের হযরত বলে গেছেন আমাদেরকে বন্দিগির জন্য পাঠিয়েছে, বন্দিগির জন্য বানিয়েছে। এছাড়া বিলকুল আল্লাহ তাআলার কোনো মাকসাদ নাই, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। আপনা আমাকে কেন বানাইলো আল্লাহ সুবহানাহু তাআলার কি মাকসাদ, কি মানসা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষরে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হ্যাঁ মানুষরে, এই যে আসমান জমি লৌহ কলম জান্নাত জাহান্নাম যাহা কিছু আছে সব আমি আল্লাহ তাআলা কেন বানাইছি জানুনি? কেন বানাইছি জানুনি? তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইছি বান্দা তোমার গোলামির জন্য। আল্লাহু আকবার। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, এজন্য জ্ঞানী হইতে হবে, জ্ঞানী হইতে হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানরে বুঝাইতে পারে কে বা কোথায়। ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিধে, মানুষের মতো মানুষ হলে দুই এক কথাই বোঝে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমাকে আপনাকে কেন বানিয়েছে? তার গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, হালালকে হালাল, হারামকে হারাম জানিয়া তমিজ করা তারপরে চলা, কোনটা বৈধ কোনটা অবৈধ এটাকে যাই না চলা, কোরআন অনুযায়ী মাসালা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা, আলেম ওলামাদের সুহবতে থাকা, আলেম ওলামাদের শরণাপন্ন হইয়া জিন্দেগি পরিচালনা করা। তাহলে দুনিয়া তো শান্তি, মরার পরে কামিয়াবি। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার বাবাদেরকে বলবো, হ্যাঁ বাবা, হ্যাঁ কোরআনের জন্য জীবন গঠন করো। বাজান ভালো করে শোনেন, একজন সাহাবী ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেল। উনি নতুন মাত্র মুসলমান হয়েছে, নবীজির হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। বুখারীর বর্ণনা, ওনার নাম হলো জুলাইবিব, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আরেক নাম হলো তামিম। জুলাইবিব একে তো একেবারে খাটো, একেবারেই খাটো, আর একে তো কালো কুসকুসে কালো, মনে করেন আমার মতো কালো। এরকম একজন সাহাবী, হিন্দু থেকে খ্রিস্টান থেকে মাত্র কাফের থেকে মুসলমান হয়েছে। ওনার নাম নবীজি রাখছে জুলাইবিব। জুলাইবিব নাম রাখছে বাজানগো। নতুন মাত্র মুসলমান হয়েছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে কি হলো বাজানগো? এই মুসলমান হওয়ার পরে একদিন নবীজির কাছে আয়েশা এরকম নবীজির সামনে দিয়া যায়। নবীজি বলতেছে, হে জুলাইবিব রে, হে জুলাইবিব, হে তুমি কি বিবাহ করবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে বিবাহ করব? আমার চেহারার নাই কোনো সিঁড়ি, একে তো কালো আর একে তো খাটো। আমার মতো হত দরিদ্র পুরা মক্কা মদিনা আরব মিডল ইস্টের মধ্যে নাই। আমার মাথা ঢাকার জন্য আমার বাবা মার একখানা ঘর নাই, আমি ঘরের মধ্যে রাত্রি যাপন করতে পারি না। আমি এত হত দরিদ্র একজন জুলাইবিব, আমি এমন একজন সাহাবী, আমার এতই গরিব, এতই গরিব, এতই গরিব। আমার চেহারাও ভালো না, কণ্ঠস্বরও ভালো না, আমার এরকম ভাবে এলেম কালামও নাই, আমার অর্থ করিও নাই। আমাকে কে বিবাহ দিবে? কার মেয়ে আমার কাছে বিবাহ দিবে? নবীজি বিবাহ কেউ দেয় না। দ্বিতীয় দিন দেখা হয়েছে, নবীজি বলেন, জুলাইবিব রে, বিবাহ করেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে রাজি না। সমাজের মানুষ আমাকে ইনসাল্ট করে, আমাকে কেউ দেখা কথাও বলে না। আমাকে দেখার সাথে সাথে তাদের চেহারাটা ঘুরাই নেয়। বুখারীর বর্ণনা, এই জুলাইবিব তৃতীয় দিন নবীর সাথে দেখা। হ্যাঁ জুলাইবিব রে, হ্যাঁ তুমি কি বিবাহ করেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিবে না, আমার কথা কেউ শুনতে পারে না। এলাকার সব মানুষ আমাকে ঘৃণার নজরে দেখে, ঘৃণার চোখে দেখে, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিবে না। নবীজি একটা পয়গাম পাঠাইছে, যাও যাও, ওই যে অমুক এক আনসারী সাহাবী আছে, আনসারী সাহাবী, ওই সাহাবীর কাছে যাও। ওই সাহাবীর একটা শুধুমাত্র মেয়ে আছে, কোনো ছেলে সন্তান নাই। ওই মেয়েটা বিবাহ দিবে, আমার কাছে বলেছে উপযুক্ত কোনো ছেলে পায় না। পুরা মক্কা মদিনার মধ্যে সব চাইতে সুন্দর রূপসী সরলা সবলা একটা সতী সদবী একটা মেয়ে আছে আমার আনসারী সাহাবীর, ওর বাড়িতে গিয়া বলবে। এই কথা বলার সাথে সাথে এই যে হত দরিদ্র চেহারার নাই সেরি, একেবারে খাটো বেটে মানুষ, এই যে বামুন মানুষ, আর কত হলো কালো, সবাই গ্রামের ব্যক্তি সবাই তাকে ইনসাল্ট করে, ঘৃণা করে। এই জুলাইবিব কি করলো? নবীজির নির্দেশ পেয়ে গেছে বাড়িতে, কে তুমি? আনসারী সাহাবী তো এই জুলাইবিবকে আর চিনতেছে না। এই জুলাইবিব যখন আনসারী সাহাবীর বাড়িতে গেল, কেন আসছো? সালাম দিয়ে বলছে আমাকে নবীজি পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বলে একটা বিবাহের পয়গাম নিয়ে পাঠিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। উনি ভাবছে যে মনে হয় নবীজি মনে হয় বিবাহ করবে আমার মেয়েটা, নবীজির কাছে বিবাহ দেওয়ার প্রস্তাবই মনে হয় নিয়ে আসছে। আনসারী সাহাবী আলহামদুলিল্লাহ বলেছে। জুলাইবিব বলতেছে না না না, আপনি আলহামদুলিল্লাহ মনে হয় ভিন্ন মাকসাদে বলছেন। বলে কি বাবা বলো? বলে না না না, নবীজি বিবাহ করবে এই মাকসাদে আমাকে পাঠায় নাই। নবীজি বলছে আপনার নাকি একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। ওই আনসারী সাহাবী, এই যে পেটে একেবারে বামন সাহাবী জুলাইবিব, ওনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার তাকাইছে। বলে আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিব। না না না, ওনার বুরু কুঞ্চিত করেছে, ওনার এরকম ভাবে চোখের বুরু কপালে উঠে গেছে না। কেমন করে হয়? পুরা মক্কা মদিনার ভিতরে আমার মেয়ের একটা সুনাম আছে ভিন্ন আলাদা। আমার মেয়েটাকে তোমার মতো এরকম ভাবে বামনের কাছে বিবাহ দিব, হতেই পারো না। বলে হয় তুমি ভুল বলতেছো, তোমাকে নবী ইনফরমেশন করে নাই। বলে না না না, নবী আমাকে প্রেরণ করেছে। বলে তুমি দাঁড়াও, আমি আমার বিবিকে বলি। বিবিকে বলছি, বিবি রে, ওই যে দেখো বামন একটা সাহাবী আসছে জুলাইবিব, ও নাকি আমাদের মেয়েকে বিবাহ করার জন্য আসছে। বলে না না না, ওর দেখতেই তো সুরাত নাই, মানুষের কাতারেই না। একে তো হলো বামন, আর একে তো চেহারা বেডক, একেবারে কালো কুসকুসে। মানুষ কালো হইলে হাতের চামড়া কালো হয়, হাতের তালু কিন্তু কালো হয় না। এই সাহাবী জুলাইবিবের হাতের তালুটা, পায়ের তালুটা পর্যন্ত কালো, নাকটা হলো ফেটা। ওর কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া সম্ভব না, তাকে তুমি ফিরাইয়া দাও। স্বামী আর স্ত্রী এই কথা বলতেছে, ভিতরে থেকে মেয়েটাই কথাগুলো শুনিয়া ফেলছে। কে পাঠাইছে তোমাকে? বলতেছে পয়গম্বরে আরবি পাঠিয়েছে। আল্লাহু আকবার। বাবা মাকে ওই মেয়েটাই ভিতরে বৈশা বলতেছে, মা আমার ব্যাপারে তোমরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছো, ভুল ডিসিশন নিয়েছো মা, ও মা গো মা, তোমরা তওবা করো মা, তুমি তওবা করো। এখন বাবা আর মা মেয়েকে বুঝাইতেছে, মারে মা, তুই তো ছেলেটাকে দেখিস নাই, আমরা তো দেখেছি। বলে বাবা মা, বিবাহ এরকম ভাবে আমি বসবো, দেখবা তোমরা, দেখো তোমাদের জামাতা, আমার কোনো দুঃখ নাই। আমি ছেলেকে দেখবো না, কে বামন, কে বেডক, আর কে কুসকুসে কালো, এরকম ভাবে চোখের মনির থেকেও কালো, পাতিলার তলির থেকেও যদি কালো হয়, মা তোমরা ডিনাই করতে পারো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব, মা তোমরা ফালাই দিতে পারো, আমি ফালাইতে পারবো না। ও মা গো মা, তোমরা তো উভয়জন আমার বাবা মা, তোমরা তওবা করো, তওবা করো। যেই পয়গম্বর এই বিবাহের প্রস্তাব নিয়ে জুলাইবিবকে পাঠিয়েছে, এরকম ভাবে মা সংসার তো করব আমি। ও মা গো মা, এই পয়গম্বরের প্রস্তাব কোশ্চেন কাল আমি ফিরাইতে পারি না। এ মা, আমি ঘর বাড়ি চাই না, আমি চালম, আমি হ্যান্ডসাম চাই না। ও আমি রূপসী যুবতী চাই না, যুবক চাই না। আমি প্রিন্সের মতো চেহারা আমার দরকার নাই। যেই ব্যক্তি পাঠিয়েছে, আল্লাহর পরে যার স্থান, আল্লাহু আকবার,
আল্লাহর পরিচয়ের স্থান, যার হাতের আঙ্গুলের ইশারায় সাতিশ সাজারু নাতাকাল হাজারু সুকাল কমরু বি ইশারাতিহি, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া জাবালে আবু কুবাইসের মধ্যে এক খণ্ড পড়ে যায়, আর এক খণ্ড অন্য পাহাড়ের উপরে পড়ে যায়, যার আঙ্গুলের ইশারার মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মা বাবা, তোমরা তার প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে ফেলো, আমি সুমাইয়া, আমি তোমাদের মেয়ে, নবীজির প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারি না। তোমরা দেখো ঘর বাড়ি আছে কিনা, এই ছেলেটা হ্যান্ডসাম বডি কিনা, চাকরি আছে কিনা, সরকারি চাকরি করে কিনা, বিদেশে সোর্স আছে কিনা, জায়গা জমি বেশি আছে কিনা, ঘর বাড়ি দালান কোট আছে কিনা, তোমরা এইটা দেখো। না মা না, আমি এইটা দেখি নাই, আমি বান্দার দিলও দেখি নাই, চেহারাও দেখি নাই, আমি এই বেটে মানুষটা বামন মানুষটার চেহারা সুরত দেখি নাই, দেখতো রাজি না। মাগো মা, আমার পয়গম্বরের কথা আমি প্রত্যাখ্যান করতে পারি না। আর দেরি নয় মা, আর দেরি নয়। ওই যে জুলাই বিবি এখন হয়তো বা বাহিরে দাঁড়িয়ে আছে, তোমাদের কথায় মা অনেক কষ্ট পাইতেছে, আমার আর দেরি করাইও না। ওই জুলাই বিবের সাথে নবীজির কথা অনুযায়ী আমাকে এখনই বিবাহ পড়াইয়া দাও। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে নবীজির কথার উপরে মেয়েটাই রাজি হয়ে গেছে। ফাসফারাবি জাতিদ দ্বীন, এই দিনকে প্রাধান্য দিয়েছে। নবীজি বলছে তুনকাহুল মারআতি লিআরবাঈন, তোমরা ছেলেটাকে বিবাহ করাইবা, মেয়েটাকে বিবাহ দিবা, চারটা গুণ দেখে তোমরা বিবাহ করাইবা, বিবাহ দিবা। তুনকাহুল মারআতি লিআরবাঈন, এক নম্বরে লিমালিহা ওয়াল জামালিহা ওয়াল হাসাবিহা ওয়ালিদাইনিহা ফাসফারাবি জাতিদ দ্বীন, চারটা গুণ দিবা। এরপরে নবীজি সুন্দর করে বলছেন চারটা গুণ মেলে নাই, তবে ফাসফারাবি জাতিদ দ্বীন, ওই যে দিনদারি আছে, আল্লাহর ভয়ে তাকওয়া যার মধ্যে আছে, ছেলেটাকে ওই পরিবারে বিবাহ করাও, মেয়েটাকে ওই পরিবারের মধ্যে বিবাহ দাও, তাহলে তোমার সংসার লাস্টিং পাওয়ার বেশি হবে। এই যে ওই মেয়েটাই বলতেছে মা, তোমাদের কথা আমি শুনতে পারবো না, যেহেতু আমার পয়গাম্বর আমার জন্য পাঠিয়েছে, আমি আর দ্বিমত পোষণ করতে পারি না, আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আকদে নিকাহের মধ্যে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিল। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হবে, মাত্র তুইলা নিল। এই যে জুলাই বিবের ঘরের মধ্যে, এই যে তুইলা নিল ঘরের মধ্যে, তুইলা নিছে, একটা রাত পর্যন্ত কাটাইতে পারে নাই। উহুদের যুদ্ধের ময়দানের দামামা বাজিয়া গেছে। আল্লাহু আকবার। আয়েশা ঘরের সামনে গায়েবী একটা আওয়াজ, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক কোথায়? ওই উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে, গায়েবী বাজে সাহাবের ঘরের সামনে। এই মেয়েটাকে তুইলা নিছে, মাত্র লাইলাতুল জাফাফ হয় নাই, বাসর রাত্রিও হয় নাই, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক কোথায়, কে কোথায় আছো? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে বের হয়ে যাও। বিবিকে বলছে, বিবি রে, মাত্র তোমাকে তুইলা আমি ঘরের ভিতরে লেন করাইলাম, অবস্থান করাইলাম, ওই যে দেখো আমার লৌহ বস্ত্র আছে, জামাটা দাও, জামাটা পরিধান করে যুদ্ধের ময়দানে যেতে হবে। জুলাই বিব যুদ্ধের পোশাক পরিধান করলো, মাথার ভিতরে লোহার হেলমেট করলো, এরকম লোহার পোশাক পরিধান কইরা এরকম ভাবে চইলা গেল যুদ্ধের ময়দানে। মুজাহিদ বীর বিক্রমে, হাতের ভিতরে নাঙ্গা তলোয়ারি, মাত্র পদুরা তুইলানছে, বাসর রাত্র হয় নাই, লাইলাতুল জুফা পর্যন্ত হয় নাই। সর্বশেষ বিবি বিদায় দেয়, স্বামী যাও গো যাও, আমি চাই না তুমি আমার ঘরে আর ফিরে আসো, তোমার সাথে আমার সাথে লাইলাতুল জুফা হবে আল্লাহর জান্নাতে। জুলাইবিবকে তৈয়ার করে পাঠাই দিছে, স্ত্রী ঘরের ভিতর অবস্থান করতেছে। জুলাইবিব যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, এরকম কাফেরদের মধ্যে ঢুকে গেছে। উহুদের দামামা বাইজা উঠছে, যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়, উহুদের ময়দানে যখন যুদ্ধ চলে, রণাঙ্গন শুরু হয়ে গেছে। এখন একদিকে কাফের মারে, আর একদিকে মুসলমান মারে। মুসলমানও শাহাদাত বরণ করে, কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামের অতল গহরে
পাঠায়। এভাবে যুদ্ধ হইতেছে, উড়াদুরা যুদ্ধ হইতেছে। এখন যুদ্ধ হইতে হইতে এক পর্যায়ে যখন ক্ষান্ত হয়েছে, এই যে উহুদের যুদ্ধ, নবীজির দান মোবারক শহীদ হয়েছিল। যখন নবীজি আক্রান্ত হয়েছে, মোটামুটি সুস্থ হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম, দেখো দেখো এ শহীদদের লাশগুলো কই জানো, সবার লাশগুলো কই জানলো। নবীজি নিজে বলতেছে, আমার হাবিবের লাশ কোথায়? আল্লাহু আমার বন্ধুর লাশ কোথায়? আমার বন্ধুর লাশ কোথায়? এই জুলাইবি এমন একজন সাহাবী, বামন সাহাবী, একে তো হলো কালো, একে তো হতো দরিদ্র। ওই যে মসজিদে নববীর বারান্দায় থাকতো, আহলে সুফার অধিবাসীদের মধ্যে 70 জনের একজন। নবীজির দরবারে হাদিয়া তো আসলে খাইতো, না আসলে না খাইয়া থাকতো। এভাবে কোরআন আজকার, জিকির আজকারের মধ্যে মশগুল থাকতো, এভাবে আমলের মধ্যে নিহিত থাকতো, এভাবে জীবন যাপন করেছে এই যে জুলাইবি। এখন নবীজি বলেন, আমার হাবিবের লাশ কোথায়? আমার বন্ধুর লাশ কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবার কে? আপনার হাবিব আবার কে? বুঝতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন, খুঁজে দেখো আনো আমার বন্ধুর লাশ কোথায়? ইয়া রাসূলুল্লাহ, পাইতেছি না। এখন নবীজি বলেন, আমার বন্ধুর লাশ খোঁজার সন্ধান আমি বের হয়ে যাব। নবীজি ওখান থেকে বের হইয়া যুদ্ধের ময়দান থেকে এসে রেস্ট করতে পারে নাই, বিশ্রাম করতে পারে নাই। তার বন্ধু, তার হাবিবের লাশ খোঁজার জন্য উহুদের ময়দানে বের হয়ে গেছে। যে দেখতেছে ডানে বামে 7টা কাফেরের কল্লা আলাদা হয়ে ওখানে পড়ে আছে। তার মাঝখানে জুলাইবির লাশটাও শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে আলী রে, এই যে দেখ আমার বন্ধু, আমার হাবিব। বলে, ইয়া রাসূলুল্লাহ, এ তো হলো মাত্র নতুন মুসলমান হইল জুবা, এরকম ভাবে জুলাইবি। ইয়া রাসূলুল্লাহ, এর তো সিরা সুরত নাই, এর তো চেহারাও নাই, একে কোনো সাহাবীরা তাকে চেনো না, তার নামও জানে না, এর কোনো দিকই ভালো নাই, কোনো সাইডই ভালো নাই। নবীজি বলতেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, নোট অফ বাট, উস্কুত, একদম চুপ করো। আমি যেহেতু বলেছি আমার বন্ধু, আমার হাবিবের লাশ কোথায়? ওই যে দেখো না ডানে বামে 7টা কাফেরকে জাহান্নামের অতল গহরে আমার জুলাইবি, আমার হাবিব পাঠিয়েছে। সর্বশেষ তাকে এরকম ভাবে জান্নাতের টোকেন দিয়া তাকে শাহাদাতের পেয়ালা পান করাইছে। দেখো দেখো দেখো, এই একা 7টাকে এখানে হত্যা করে ফেললো, 7টাকে কচুকাটা করলো, এরপর সর্বশেষ নিজে শাহাদাতের পেয়ালা পান করলো। হে আবু বকর, ওমর, ওসমান, আলী, ধরো আমার হাবিবের লাশটা, তাড়াতাড়ি করে ধরো আমার বন্ধুর শহীদের লাশ ধরো। 4 জনে এরকম কোলে করে নিয়া নবীজির মাকবারা নিয়ে গেছে, দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার হাবিবের লাশ, গোসল দিও না, গোসল দিও না। হে সাহাবীরা, তোমরা ওই যে জান্নাতুল বাকিতে মাকবারা করো, কবরস্থান করো। ওই কবরস্থান করার জন্য নির্দেশ দিয়েছে, কবর করেছে, সুন্দর করে 3 কাপড়ে প্যাকেজে পরাইছে। 3 কাপড়ে প্যাকেজ পরানোর পরে নবীজি বলতেছে, তোমরা কেউ কবরে নাই না, আমার হাবিবের লাশ আমি নবীজি কোলে কইরা কবরে রাখবো। এই কথা যখন বললো, বলার সাথে সাথে সবাই উস্কুত হয়ে গেছে। না না না, নবীজি যেহেতু তার লাশ কবরে রাখবে, আমাদের সুযোগ নাই। নবীজি নির্দেশ দিলেন, আবু বকর তুমি নামো। মাথার কাছে নির্দেশ দিয়েছে, ওমর তুমি নামো। তোমরা 2 জন মাথা এবং পায়ের কাছে থাকো, আমি মাঝখানে থাকবো। এরকম মাথার অংশ সিনার কাছে আমি থাকবো। ওনটা নামছে, নবীজিও কবরের মধ্যে নামছে। নামার পরে বলতেছে, ওসমান আলী, লাশটাকে, আমার হাবিবের বন্ধুর লাশটা আমার কোলের মধ্যে দাও। নবীজির কোলের মধ্যে দিয়েছে। নবীজি ডান গালে বাম গালে কপালে চুমু খাইয়া ওখানে রাখছে। আর বলতেছে, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন জুলাইবি ফারদি আনহু। আল্লাহ, এই জমিনে আমি আমার জুলাইবিকে ভালোবাসি, মহব্বত করি, আমার পেয়ারা বানাইছি। আল্লাহ, আমার কাছেও প্রিয় হয়ে গেছে। আল্লাহ, তুমি আমার জুলাইবিকে প্রিয় হিসাবে কবুল করে নাও।
নবীজি যখন লাশটাকে এরকম ভাবে শাহাদার লাশটাকে জুলাইবিবকে কবরের মধ্যে রাখলো, জুলাইবিবকে কবরের মধ্যে রাখতেছে, নবী কান্না করতেছে, আর একবার নবীজি হাসা করতেছে, হাসতেছে। এখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় হাসেন আবার কোন সময় কান্না করেন, কিছুই বুঝি নাই। নবীজি বলতেছে, সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান আলী, তোমরা বুঝতে পারো নাই আমি যে পয়গম্বর আরবি কেন হাসি, কেন কান্না করেছি, পরে বলবো, পরে সময় করে বলবো। এভাবে সুন্দর করে দাফন করে রেখেছে। এই হলো হযরতে জুলাইবিব, কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে, মাত্র সদ্য মুসলমান হলো, মুসলমান হয়ে নতুন বিবাহ করেছে, লাইলাতুল জুফাফ, লাইলাতুল এরকম ভাবে বাসর রাত্র পর্যন্ত সময় হয় নাই, আল্লাহর দিনের জন্য একাতরে প্রাণ দিয়া শহীদের পেয়ালা পান করেছে। এ হলো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর দিলের ভিতর নবীজির কতটা ভালোবাসা, কতটা ভালোবাসা। এজন্য আমরা নবীজিকে চিনতে পারি নাই, নবীজির উম্মতদেরকে চিনতে পারি নাই। হ্যাঁ বন্ধুরা, এরকম বনের হিংস্র জানোয়ার গুলো নবীজিকে চিনেছে, শ্রীগাল নবীজিকে চিনেছে, হরিণ নবীজিকে চিনেছে, সাপ নবীজিকে চিনেছে, আমরা চিনতে পারি নাই। নবীজি দাওয়াতের মোকাবেলা যখন বের হয়েছে, নবীজি দাওয়াতের মোকাবেলা বের হওয়ার কারণে কি হয়েছে, সাদা জামা রক্তে রঙিন হয়েছে, কোরআনের কথা বলার অপরাধে কাফের মুশরিকরা ইট পাটকেল মেরেছে, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। নবীজি কোনোদিন দাওয়াত থেকে পিছপা হন নাই, নবীজি সদা সর্বদা হকের সাথে লাইগা রয়েছে। যে হকের বাতি আল্লাহ তাআলা জ্বালিয়েছে, এই যে বাতিগুলো জ্বালাইছে ইলেকট্রিক ভাবে, এই যে বাতিগুলো জ্বালাইছি সুইচ অফ করলে নিভিয়া যায় মানুষের হাতে, ইসলামের আলোটা আল্লাহ তাআলা জ্বালিয়েছে, এটা দুনিয়ার কোন মানুষ নিবানোর কোনো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা যে কোরআনের আলো জ্বালিয়েছে, হেদায়েতের আলো জ্বালিয়েছে, ইসলামের আলো জ্বালিয়েছে, এই আলো নিবানোর মতো ক্ষমতা কারোর নাই। এই ইসলামের আলো নিবাইতে চাইছিল আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু নিবাইতে পারে নাই। ইসলামের আলো নিবাইতে চাইছে কোরিয়া, জাপান, রাশিয়া, তারা নিবাইতে পারে নাই। ইসলামের আলো নিবাইতে চাইছে ভারত, তারা পারে নাই। মায়ানমার চাইছে, তারা পারে নাই। অন্যান্য রাষ্ট্রগুলো চাইছে, পারে নাই। আয়া সুফিয়া চাইছিল, তারাও কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা বলে যে ইসলামের বাতি আমি আল্লাহ তাআলা সুইচ অন করছি, অফ করার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে আমি দেই নাই। আমি আল্লাহ তাআলা ইসলামী হুকুমত কায়েমের জন্য আমি দুনিয়ার জমিনে এক সময় ইসলামের বিজয় আসবে। টুডে ওর টুমরো, আজ হোক আর কাল হোক, আমাদের একটু সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমার বাবাদেরকে বলবো, বাবা, নবীওয়ালা মেহনতের উপর যদি আমরা উঠতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে কোনো অশান্তি থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি থাকবে না। এই অশান্তি দূর করতে হলে, এই পেরেশানি দূর করতে হলে এখন কি করতে হবে? ঘরের মধ্যে অনেক গরম লাগে, মসজিদের মধ্যে অনেক গরম লাগে, এরকম ফ্যানের সুইচ অন করতে হবে, এসির সুইচ অন করতে হবে, গরম চইলা যাবে। বাজান গো, এই ঘরের মধ্যে অশান্তি, এই সংসারের মধ্যে অশান্তি, বাড়ির মধ্যে অশান্তি, গ্রামের মধ্যে অশান্তি, রাষ্ট্রের মধ্যে অশান্তি, সংসদে অশান্তি, গণভবন, বঙ্গভবন, রাষ্ট্রভবনের মধ্যে অশান্তি। এখন কারণ হলো আমরা অশান্তির সুইচটা ওপেন কইরা রাখছি, খুইলা দিছি, ডাইরেক্ট কইরা দিছি। এখন শান্তি কিভাবে আসবে? অশান্তির সুইচটা আমাদেরকে অফ করা লাগবে, বন্ধ করতে হবে। অশান্তির সুইচটা হলো কি? অশান্তির সুইচটা হলো এই মাহফিল দেওয়া, তাফসীর দেওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হলো এলাকার প্রত্যেকটা মানুষ কি করে নামাজি হয়ে যায়, এলাকার কি করে প্রত্যেকটা মানুষগুলো রোজাদার হয়ে যায়, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা হয়ে যায়, কি করে মানুষগুলো ঘরের ভিতরে ঈমান চলে আসে, প্রত্যেকটা ঘর থেকে ঈমানওয়ালা মানুষ বের হয়, প্রত্যেকটা ঘর থেকে যাতে করে হেদায়েতের আলো প্রজ্বলিত হয়, প্রত্যেকটা ঘর থেকে যাতে করে এক সিল্লা তিন সিল্লার সাথে বাহির হয়ে যায়, প্রত্যেকটা ঘর থেকে যাতে করে হকের আবাস নিয়ে হক্কানি রব্বানি পীর বুজুর্গদের সোহবতে বাহির হয়ে যায়। এই এক মাকসাদ, এক মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে
এই মাহফিল তাফসীর, ওই সুদ বন্ধ করতে হবে। এগুলো যদি আমরা বন্ধ করতে পারি, অশান্তির সুইচ যদি আমরা বন্ধ কইরা শান্তির সুইচ যদি আমরা ওপেন করে দেই, অবশ্যই ঘরের ভিতরে শান্তি আসতে বাধ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাই ও দোস্তার বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা পুরা ইসলামের ভিতরে দাখিল হও। ইসলামের ভিতরে আংশিক দাখিল হইলে শান্তি পাইবা না। তুমি ইসলামের ভিতরে ঢুকতে হবে, তোমাদের ঘরওয়ালিদেরকেও ঢুকতে হবে, নামাজের মধ্যে তুমিও ঢুকতে হবে, ঘরের সবাইকে ঢুকাইতে হবে। রোজার উপর নিজে উঠে যাও, ঘরওয়ালাদেরকে রোজার উপর উঠাই নাও। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওই যে ইসলামের সব কয়টা বিধান তোমাকে মানতে হবে, তাহলে ঘরের ভিতরে শান্তি আসতে বাধ্য হবে। আর যদি ইসলামের হুকুম যদি তুমি না মানো, কোরআন হাদিস অনুযায়ী তুমি যদি জিন্দেগি পরিচালনা না করো, তোমার ভিতরে শান্তি কোনো কিছুর আশা করা যায় না। এখন আমরা দুনিয়াতে সবাই শান্তি চাই, দুনিয়াতে সবাই শান্তি চায়। আল্লাহ তাআলা দ্বিতীয় শান্তির মাধ্যম হলো আল্লাহর হুকুম আর নবীজির তরিকা। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, হে আমার উম্মত, তারাকতু ফীকুম আমরাইন, হে উম্মত, তোমার কাছে দুইটা বোতল রাইখা যাইতেছে, দুইটা জিনিস রাইখা যাইতেছে, তোমার কাছে দুইটা জিনিস রাইখা যাইতেছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস তোমরা আঁকড়াই ধরো, মজবুত কইরা ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হইবা না, গোমরাহি হইবা না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম নিজে পড়তে পারেন নাই, ছেলেকে পড়ান, ছেলেকে পারেন নাই মেয়েকে পড়ান। একটা ছেলেকে হাফেজে কোরআন বানান, একটা মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান। ময়দানে মহাশরে সন্তানটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এজন্য আমার বাবা ভাইদেরকে বলবো, বাবা কোরআনকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনের ধারক বাহককে মহব্বত করেন, এরকম কামিয়াব হতে পারবেন। নবীজির সাথে সম্পর্ক রাখেন, নবীজির আদর্শের উপরে সম্পর্ক যদি আমরা রাখতে পারি, তাহলে কি হবে? বলে এরকম দুনিয়া তো শান্তি, মরার পরেও কামিয়াবি। নবীজিকে যে কথাটা বললাম, নবীজিকে সবাই চিনলো, আমরা চিনতে পারি না, হতভাগা দুর্ভাগা আমি। নবীজিকে চিনছে বনের হরিণ, নবীজিকে চিনছে সাপ, যার বদৌলতে কাফের মুশরিকদেরকে আঘাত করে তাকে কি করেছে, এরকম ভাবে ছায়া দিয়েছে। বাজান গো, নাউজুবিল্লাহি মিন জালিক। নবীজির কাছে এক ইহুদি বলতেছে, নবীজির কাছে এক ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ঘোড়া পালন করতেছি, নাউজুবিল্লাহ, আমি একটা ঘোড়া পালন করতেছি, প্রতিদিন এই ঘোড়াটাকে খুব দামি দামি খাবার খাওয়াই, এরকম বিদেশি আপেল, কমলা, মালটা, বেদানা সব কিছু খাওয়াই, আমার ঘোড়াটাকে মোটা তাজা হৃষ্টপুষ্ট করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক, এই ঘোড়াটার উপরে আমি সওয়ার হইয়া আমি, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহি মিন যালিক। এক কাফের নবীজিকে বলতেছে, আমি একটা ঘোড়া পালন করতেছি, আর এইটার উপরে সওয়ার হইয়া মোটা তাজা করতেছি, সব হৃষ্টপুষ্ট পুষ্টিকর খাবার খাওয়াইতেছি, এটার উপরে সওয়ার হইয়া আমি আপনাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, তুমি আমাকে হত্যা করতে পারবে না, আমি তোমাকে হত্যা করব। এই প্রমিস নবীজি গ্রহণ করেছে। একদিন আসছে আঘাত করার জন্য, আঘাত করতে আসছে, এরকম ভাবে নবীজি কি করছে, নবীজি ওরকম ভাবে কিছুই করে নাই, এরকম ধ্বংসাত্মক নবীজির ক্ষতি করার জন্য আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওর গালের মধ্যে আস্তে করে একটা থাপ্পড় লাগাই দিয়েছে, আস্তে করে, যেমনি ভাবে আমরা আস্তে করে মশা তাড়াই, ওরকম একটা চপেটা ঘাত, একটা হাত লাগাই দিয়েছে নবীজি এই ইহুদির গালের মধ্যে। ইহুদি বেচারা ব্যথা এমন ভাবে পেয়েছে, ওখানে চিৎপটাং হয়ে পড়ে গেছে, কয়েকবার পল্টি খেয়েছে, পল্টি খেতে খেতে চিৎকার মারতে মারতে তার কওমের কাছে দৌড়ে ছুটে পালাইছে, আর বলতেছে, হে কওম, আরে জানো জানো কি হয়েছে? বলে, তুমি এত হয়রান পেরেশান কেন? হায় রে, তুমি তো হালাক হয়ে গেছো মনে হয়। বলে, আরে তুমি তো জানো না, আরে কি হয়েছে আগে বলো না। বলে, আমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আস্তে করে গালের ভিতরে হাত টাচ করেছে। বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
ও তো রহমতের নবী, ও তো দয়া মায়ার নবী, ও তোমার গালে হাত ছোঁয়াইছে, তাতে কি হয়েছে? ও কি ঘুষি আর বকছেন দিয়েছে? বলে না, তা কিছুই দেয় নাই, শুধুমাত্র আমার গালের মধ্যে আঙ্গুলগুলো টাচ করাইছে। বলে তাতে কি হয়েছে? তুমি পাগল পারা হয়ে গেছো, মনে হচ্ছে তুমি শহীদ হইয়া যাইবে, এখানে শেষ হইয়া যাইবে। বলে জানো কি তুমি, আমার গালের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আঙ্গুলটা লাগাইছে মাত্র, এটার ওজন কি আর ব্যথা কি তোমরা জানো? পুরা হেজাজবাসীকে যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের এই যে হাতে লাগানোর ওজনটা আর ব্যথাটা যদি পুরা হেজাজ সম্প্রদায়কে এইটা ভাগ করে দেওয়া হয়, জাগার ভিতরে সবাই মইরা যাইবে। আল্লাহু আকবার। এটা কার হাতের টাচ আর ছোঁয়া তোমরা কি জানো? হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন জালিক। নবীজি 63 বছর জিন্দেগিতে কাউকে আঘাত করে নাই, শুধুমাত্র এই ব্যক্তির গালের মধ্যে একটু হাত ছোঁয়াইছিল। ওনার 63 বছর বয়সে তার গালের মধ্যে একটু হাত ছোঁয়াইছে। মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, এই নবীজিকে মারার জন্য আরেক ইহুদি একটা কুকুর পালন করতেছে, আর কুকুরকে বলতেছে, কুকুর আমি সব ধরনের খানা তোমাকে খাওয়াই, বিরিয়ানি, তিহারি, কাবাব, ভিআইপি রুম দিয়েছি, গরমের দিনে এসির ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ কুকুর, আমি আমার চিরতম ঘোর শত্রু আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি। আজকে দুপুর বেলা আমার বাড়িতে আব্দুল্লাহ